রাজ্যে শুরু এসআইআর শুনানি পর্ব। প্রথম পর্বে ডাক আনম্যাপড ভোটারদের শুনানিতে ভুয়ো নথি জমা দিলে জেল, জরিমানা। প্রতি বিধানসভায় 11টি করে শুনানির জায়গা। প্রতি বিধানসভায় দায়িত্বে একজন ইআরও, ইআরওর সঙ্গে থাকবেন 10 জন এইআরও। প্রতি বিধানসভায় 11 মাইক্রো অবজারভারের নজরদারি। প্রতি টেবিলে 100 থেকে 150 ভোটারের শুনানির লক্ষ্যমাত্রা। প্রত্যেকটি টেবিলে 100 থেকে 150 ভোটারের শুনানির লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। শুনানিতে ভুয়ো নথি জমা দিলে জেল হতে পারে, জরিমানা হতে পারে। প্রতি বিধানসভায় 11টি করে শুনানির জায়গা রাখা হয়েছে। প্রতি বিধানসভায় মাথাপিছু থাকবে 11টি করে শুনানির জায়গা। রাজ্যে শুরু এসআইআর এর শুনানি পর্ব। রাজ্যে শুরু হলো এসআইআর এর শুনানি পর্ব। এই শুনানি পর্বে সেখানে আনম্যাপড ভোটারদের শুনানি হবে। এই আনম্যাপড ভোটাররা তাদের নথি দেবে। সেই নথি যদি কোনোভাবে জাল হয় আর সেটা যদি প্রমাণিত হয় তাহলে জরিমানা হতে পারে এবং জেলও হতে পারে বলে খবর। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, ইতিমধ্যেই এসআইআর এর শুনানি পর্ব শুরু হচ্ছে রাজ্যে। ঠিক কি কি নির্দেশিকা জারি করা হয়েছে? দেখো, আজ সকাল থেকেই এই এসআইআর এর শুনানি প্রক্রিয়া শুরু হতে চলেছে। শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের বিভিন্ন জেলাতেই কিন্তু এই শুনানি প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশনের তরফে যেটা জানানো হয়েছে যে এই শুনানি যাদের কাছে শুনানির নোটিশ গিয়েছে, যে সমস্ত ভোটারের কাছে এই ধরনের ভোটারের সংখ্যা যেটা চিহ্নিত করা হয়েছে কমিশনের তরফে, সেটা হলো প্রায় 32 লক্ষ। সেই 32 লক্ষ ভোটারের কাছে শুনানির নোটিশ পৌঁছলে পরে তারা এই শুনানি যেখানে হবে সেখানে সেই নির্দিষ্ট ভেন্যুতে তারা উপস্থিত হবেন। আজ থেকেই সেটা শুরু হয়েছে। কলকাতাতেও শুরু হচ্ছে আজ থেকেই। যেটা জানা যাচ্ছে যে ইআরও এবং মাইক্রো অবজারভার তারা থাকবেন। এছাড়া বিএলও থাকবেন, সংশ্লিষ্ট বুথের যিনি বিএলও রয়েছেন তিনি থাকবেন। কোনোভাবেই বিএলএ যারা রয়েছেন অর্থাৎ বুথ লেভেল এজেন্ট রাজনৈতিক দলের, তারা এই শুনানি যেখানে প্রক্রিয়া চলবে সেখানে তারা থাকতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সংখ্যার হিসেবে যেটা জানা যাচ্ছে প্রায় 294টি বিধানসভা কেন্দ্রের জন্য 294 জন ইআরও, এছাড়া 3000 এইআরও, অ্যাডিশনাল এইআরও রাখা হয়েছে 2800 জনকে, 2800 জনকে। এছাড়া মাইক্রো অবজারভার থাকছে প্রায় 4600 মাইক্রো অবজারভার নজরদারির দায়িত্বে রাখা হয়েছে। নির্দিষ্ট যে নথি রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন নির্দেশিত যে 11টি নথি রয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি নিয়ে শুনানির নোটিশ সঙ্গে নিয়ে ভোটার সেখানে যাবেন। সেখানে তার যে বৈধ নথি সেই নথি তিনি দেখাবেন, সেটা আপলোড করা হবে এবং তার ভিত্তিতেই পরবর্তী ক্ষেত্রে আগামী 14ই ফেব্রুয়ারি 2026 যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে সেই ভোটার তালিকায় তিনি জায়গা পাবেন কিনা সেই ভোটার তা নির্ভর করছে তিনি কতটা তার বৈধ নথি জমা দিচ্ছেন এবং তার বৈধতা বিচার করে কতটা স্যাটিসফ্যাক্টরি বা সন্তোষজনক মনে করছে নির্বাচন কমিশন তার উপরই। তবে শুনানি কেন্দ্রে যাতে একেবারে ভোটাররা একেবারে নির্বিঘ্নে তাদের এই শুনানি প্রক্রিয়া যাতে হয় সেদিকেও কিন্তু নজর রাখা হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন জেলার যারা জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসক রয়েছেন তাদের কাছেও প্রয়োজনীয় নির্দেশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমায় সত্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। রাজ্যে শুরু এসআইআর এর শুনানি পর্ব। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই শুনানি পর্ব। তথ্য যা নথি রয়েছে আনম্যাপড ভোটাররা তাদেরকে নিয়ে যেতে হবে। কোনো ভুয়ো তথ্য বা নথি নিয়ে গেলে সেটা যদি প্রমাণিত হয় তাহলে জেল হতে পারে, জরিমানাও হতে পারে। শুনানিতে ভুয়ো নথি জমা দিলে জেল ও জরিমানা। শুনানি ইতিমধ্যেই শুরু হওয়ার কথা রয়েছে। প্রতি বিধানসভায় 11টি করে শুনানির জায়গা।